তো হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই একটি ভিডিওতে সব কিছু দেখিয়ে দিব যে প্রফেশনাল কার্টুন ভিডিও কিভাবে বানাবেন। স্ক্রিনে যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এই রকম ভিডিওগুলি কিভাবে বানাবেন আপনার মোবাইলের সাহায্যে। আপনার ইচ্ছে মতো কার্টুন ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড ফটো কোথায় ক্রিয়েট করবেন, কার্টুন অ্যানিমেট করা, হাঁটা চলা, কাজ করা, খাবার খাওয়া, মানে একটি কার্টুন ভিডিওতে কি কি দরকার হয় সেই সবগুলি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। দেখেন, কার্টুন ভিডিও কিন্তু একটা টাইম টেকিং কাজ। যদি আপনি না জানেন যে কোথায় কিভাবে বানাতে হবে, আর যদি একবার শিখে যান তাহলে খুব তাড়াতাড়ি কার্টুন ভিডিও বানাতে পারবেন। বাস আপনাকে একটু সময় দিয়ে শিখতে হবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে বলছি, আমি এই ভিডিওর যে পয়েন্টগুলো সেগুলি একটি একটি করে বলে দেব এবং দেখিয়ে দেব, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে, আপনি যে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাবেন তার জন্য তো একটি গল্প লাগবে মনের মতো, যে গল্পটা সবাই পছন্দ করবে। তো গল্প পাওয়ার জন্য গুগলে চলে আসতে হবে। তো দেখেন, আমি সহজভাবে দেখিয়ে দেব, ঠিক আছে? মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। এখানে আসার পর এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি, ঠিক আছে? চ্যাট জিপিটি এটি সার্চ করবেন। কেন সার্চ করবেন একটু পর আমি বলে দিচ্ছি। তো এটি সার্চ করবেন। সার্চ করার পর এরকম অপশান শো করছে। তো নিচে স্ক্রল করবেন, যে চ্যাট জিপিটি অনলি ওয়ান চ্যাট জিপিটি লেখা থাকবে। তো এই সাইটে ভিজিট করবেন। ওয়েট, লোডিং নিচ্ছে একটু। তো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমার ওপেন হয়ে গেছে আমার মোবাইলে। ওকে, আর যারা এই চ্যাট জিপিটিতে নতুন আসবেন আপনারা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, তো লগ ইন করার পর এরকম অপশান শো করবে। তো একটি গল্প লাগবে। দেখুন, গল্প আপনি অন্য কারো কাছ থেকে লিখে নিতে পারেন, যারা গল্প ভালো লিখতে পারে, ঠিক আছে? তাছাড়া চ্যাট জিপিটিতে আসবেন। তো এখানে আসার পর এখানে সার্চ করবেন যে বাংলা গল্প। ওকে, গল্প এটি সার্চ করবেন। ওয়েট, দেখতে পাচ্ছেন একটি গল্প আমাকে লিখে দিচ্ছে। এখানে বলছে যে এক গ্রামে একটি বড় আম গাছ ছিল। গাছটি গ্রামের সবার প্রিয় ছিল, কারণ এটি সবসময় মিষ্টি আম দিত। তো দেখতে পাচ্ছেন গল্পটি কত সুন্দর, সবারই ভালো লাগবে। তো এখন কথা হচ্ছে যে এই গল্পটিতে ছোট একটি শর্ট ফিল্ম, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন গল্পটি কত ছোট। তো এর জন্য এখানে লিখতে পারেন যে বাংলা গল্প 500 ওয়ার্ড, ঠিক আছে? 500 ওয়ার্ড। এখানে 1000 ওয়ার্ডও দিতে পারেন, যত বড় আপনার গল্প প্রয়োজন, ঠিক আছে? 2000, 1500 আপনি সেই হিসেবে সার্চ করবেন। এভাবে যখনই সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে নিচে একটি 500 শব্দের বাংলা গল্প শেয়ার করছে। তো দেখতে পাচ্ছেন অয়ন ছোটবেলা থেকেই গল্প দেখতো। দেখতে পাচ্ছেন গল্পটি কত বড়, এখনো লিখছে। তো এটা কিন্তু 500 ওয়ার্ডের একটি গল্প। এভাবেই এখান থেকে একটি গল্প কালেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিলাম যে গল্প কিভাবে পাবেন এখানে। এখন কথা হচ্ছে যে এই গল্পটি কিন্তু সেভ করে রাখবেন। তো সেভ কোথায় করবেন? পুরো গল্পটি কপি করে নেবেন, ঠিক আছে? নিচে দেখবেন যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কপি লেখাটি কপি করবেন, এই পুরো গল্পটি কপি হয়ে যাবে। আর তাছাড়া সেটা যদি করতে না পারেন তো এখানে ট্যাপ করে ধরে থাকবেন লেখাগুলো এখানে। তো এভাবে কপি করে নেবেন, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম। তো এখন কপি করার পর এই গল্পটি কোথায় সেভ করবেন যাতে গল্পটি হারিয়ে না যায়। এই সাইটে তো আর বারবার ঢুকতে পারবেন না, আর গল্পটি এখানে বারবার পাবেনও না। তো এখানে কপি করে আপনার মোবাইলের যে নোটপ্যাড থাকে, সবার মোবাইলে নোটপ্যাড থাকে, আর যদি না থাকে প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন একটি নোটপ্যাড। এখানে এসে প্লাস আইকন সেখানে ক্লিক করে এটি পেস্ট করে দেবেন গল্পটি। ওকে, দেখতে পাচ্ছেন গল্পটি চলে এসেছে আমার 500 ওয়ার্ডের গল্পটি। এখন কিন্তু গল্প আমাদের নেওয়া কমপ্লিট। এখন 2 নাম্বারটি হচ্ছে যে এই যে গল্পটি আপনি সেভ করলেন এটা তো এখন ভয়েস ওভার করতে হবে নাকি? এই যে গল্পটি এখন ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার কিভাবে করবেন, কোথায় করবেন? প্রথমত বলি, ভয়েস ওভার এখানে অনেকেই অনেক কথা বলে যে এআই দ্বারা ভয়েস ওভার করে নাও, ভালো হবে, তাড়াতাড়ি হবে, ঠিক আছে? তো এখানে সব সময়ের জন্য আমি সাজেস্ট করি, আপনি যেহেতু ইউটিউবে কাজ করতে যাচ্ছেন, কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, তাহলে নিজের ভয়েস ওভার কাজে লাগান। ওকে, এখন আমি দেখিয়ে দিচ্ছি যে নিজে ভয়েস ওভার কিভাবে করবেন, কোথায় করবেন, কোন অ্যাপসে করবেন। তো ব্যাক করে দিলাম। আপনার প্রত্যেকের মোবাইলে একটি কিন্তু রেকর্ডার অ্যাপ থাকে, ঠিক আছে? এই যে রেকর্ডার অ্যাপ,
দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ভয়েস ওভার করি। ওকে, এখান থেকে আপনি ভয়েস ওভার করতে পারেন, অথবা প্লে স্টোরে চলে আসবেন, এখানে সার্চ করবেন যে ল্যাক্সিস অডিও এডিটর, ঠিক আছে, এটি সার্চ করবেন, এই অ্যাপসটি পেয়ে যাবেন। ঠিক আছে, লেক্সিস অডিও এডিটর, এখান থেকে আমি সমস্ত ভয়েস এডিটিং করি। ঠিক আছে, আপনি যে ভয়েসটি শুনছেন এই ভয়েসটি এডিটিং করেছি কিন্তু এই অ্যাপস থেকে। তো এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি শর্টকাট আপনাদের। আপনি যখন এই অ্যাপসটি ইনস্টল করে এখানে ওপেন করবেন তখন এইরকম ড্যাশবোর্ড শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাল একটা আইকন রয়েছে, সেখানে ক্লিক করে এখানে ভয়েস ওভার করতে পারেন। এখানে আসার পর আমি একটি অডিও করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট, সেখানে ক্লিক করবেন, এখানে ইফেক্ট, এখানে যাবেন, এখানে ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার, এখানে অপশনটি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এখানে সমস্ত অপশন আছে। ঠিক আছে, তো এটা আপনি যখন ওপেন করবেন তখন এখানে আপনি সবকিছু বুঝে যাবেন। ঠিক আছে, তো আপনাদের শুধু আমি দেখিয়ে দিলাম। তো এখানে আপনার ভয়েসটি আপনার মতো এডিটিং করে অ্যাপ্লাই করবেন, এটি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই অডিওটি যদি সেভ করতে যান, এই যে সেভ অপশন, সেখানে ক্লিক করবেন, এই যে এখানে নাম লিখতে পারেন, এখানে ডান করবেন, এখানে সেভ করবেন, সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে ভয়েস ওভারটি কমপ্লিট, আমাদের গল্প কমপ্লিট, আমাদের ভয়েস ওভার কমপ্লিট। এখন 3 নাম্বারটি হচ্ছে যে কার্টুন ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো। সেক্ষেত্রে আমি বলি, আপনি যে গল্পটি সেভ করলেন, ঠিক আছে, তো এখানে গল্প অনুযায়ী আপনাকে ব্যাকগ্রাউন্ড লাগবে, তাই তো। তো এখানে গল্পতে বলা হচ্ছে যে অয়ন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো একজন বড় চিত্রশিল্পী হওয়ার। তার বাবা ছিলেন একজন কৃষক। দেখেন এখানে একজন কৃষকের নাম উল্লেখ করছে। তো এখন কৃষক তো এটা গ্রামই হতে হবে। এখন গ্রামের কিছু ফুটেজ দরকার আমার। আপনার গল্প যেরকম হবে সেরকম আপনাকে ব্যাকগ্রাউন্ড কালেক্ট করতে হবে, এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার গল্প অনুযায়ী ক্রিয়েট করতে হবে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য কি করতে হবে, এখানে প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পর সার্চ করবেন ইমেজ সার্চম্যান, এটি সার্চ করবেন। এই অ্যাপস থেকে আপনি সবকিছু পেয়ে যাবেন। তো আমি ওপেন করছি, দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখানে যদি লেখেন কার্টুন ব্যাকগ্রাউন্ড, এটি যদি সার্চ করেন, ওয়েট লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন কতগুলি কার্টুন ব্যাকগ্রাউন্ড, কত সুন্দর সুন্দর। ঠিক আছে, এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। যেমন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটি নিই, দেখতে পাচ্ছেন কত সুন্দর, নিচেও দেখতে পাচ্ছেন কতগুলি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। এখানে যদি আমি ক্লিক করি, আরো নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেক হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে, যেখানে আপনি শেষ করতে পারবেন না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কতগুলি ব্যাকগ্রাউন্ড। আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ড এখান থেকে কালেক্ট করবেন। ঠিক আছে, আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আমি একটু পর বলে দিচ্ছি যে কোথায় ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন। এখন কথা হচ্ছে যে সেখানে গ্রামের নাম বলা হচ্ছে, তো আমাকে গ্রামের কিছু ফুটেজ দরকার। ঠিক আছে, তো ওয়েট, আমি গ্রামের কিছু ফুটেজ দেখছি। তো এই যে নিচে এই অপশনটি দেখতে পাচ্ছেন, ওয়েট, এই অপশনটি, তো এখানে ক্লিক করবেন, ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, এটি একদম গ্যালারিতে চলে আসবে সেই ব্যাকগ্রাউন্ডটি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার গল্প অনুযায়ী। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়াও কমপ্লিট। এখন করতে হবে যে কার্টুন অ্যানিমেট করা। কার্টুন কোথায় কীভাবে অ্যানিমেট করবেন, কীভাবে হাঁটাবেন, চলাবেন, সেগুলি এখন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন 4 নাম্বারটা হচ্ছে যে কার্টুন অ্যানিমেট করা। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন যে ক্রোমাটুন, এটি সার্চ করবেন। ঠিক আছে, এখান থেকে অনেক মানুষ কার্টুন ভিডিও ক্রিয়েট করে এবং ইউটিউবে আপলোড করছে। তো এই অ্যাপসটি ওপেন করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করে নেবেন। তো আমি ওপেন করছি, দেখতে পাচ্ছেন আমি ওপেন করে ফেলেছি। তো এখন এখানে আসার পর কোনো কিছু করতে হবে না, এখানে যে দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট, সেখানে ক্লিক করতে হবে। তো এখানে কোনো টিক মার্ক করার কোনো দরকার নেই, এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করছে যে এখানে 4টি ক্যারেক্টার দাঁড়িয়ে আছে। প্রথমে আমি কিছু সেটিংসের ব্যাপারে বলি। ঠিক আছে, তারপর আমি কার্টুন অ্যানিমেট করাবো, কীভাবে হাঁটবে, চলবে, সব কিছু আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার আগে আমি কিছু সেটিংস আপনাদের বুঝিয়ে দিই। দেখেন ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, তো শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। ওকে, তো কর্নারে দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং, তো রেকর্ডিং মানে তো বুঝতেই পারছেন, রেকর্ডিং এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তারপরের যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে যদি ক্লিক করেন, এখানে অনেক কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি যদি
কোনো এখানে ব্যাকগ্রাউন্ড ফটো আনতে চান তো সেখান থেকে আনতে পারেন, ঠিক আছে। তো তার আগে আমি দেখাচ্ছি যে এই যে ব্যাকগ্রাউন্ড 1 দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড 1, ব্যাকগ্রাউন্ড 2 দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হচ্ছে। 4, 5 দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউজ করতে চান, আপনি যখন এডিটিং করবেন সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করবেন, ওকে। সেক্ষেত্রে গ্রিন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এই যে গ্রিন হয়ে গেল, ঠিক আছে। আর আমি সাজেস্ট করবো যে এখানে কোনো ফটো দিয়ে কার্টুন ভিডিও ক্রিয়েট করবেন না, এখান থেকে গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও ক্রিয়েট করবেন। আর আপনি যখন এডিটিং করবেন সেখানে আপনি সবকিছু অ্যাড করবেন, ওকে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, সেখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি, সেখানে ক্লিক করবেন। এই যে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। এই যে এখন ওকে করবেন, ব্যাকগ্রাউন্ডটি এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা এখন কমপ্লিট। তো এই অ্যাপসটি চালাতে গেলে কিন্তু অ্যাড আসবে, ঠিক আছে, এখানে কেটে দেবেন। তো তারপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এই যে এখন এই ব্যাকগ্রাউন্ডটি ছোট বড় করতে পারেন এভাবে, ঠিক আছে, আপনার মতো করে সরিয়ে নিতে পারেন, ঠিক আছে। আরও এখানে ক্লিক করবেন, এটা আর সরবে না, এই ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন সরছে না আর। আচ্ছা, তারপরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে যদি ক্লিক করেন এরকম 4টি অপশন শো করছে, মানে এখানে 4টি ক্যারেক্টারে 4টি অপশন, 4টি ক্যারেক্টারে বেশি এখানে আনতে পারবেন না, ওকে। তো ফার্স্ট ক্যারেক্টার এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন পার্স, নাইফ, AK-47, হ্যান্ডগান, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি AK-47 দেই, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারে 1-এ একটি বন্দুক হাতে চলে এসছে। এখানে 4 নম্বর ক্যারেক্টার হাতে যদি আমি কিছু একটা দেই, ফোন দেই, ওকে করব, দেখতে পাচ্ছেন একটি ফোন চলে এসছে। তাহলে এটার মানে বুঝতে পারলেন সবকিছু। এখন বলি, এই যে এই ডান সাইডে দেখতে পাচ্ছেন প্লাস আর মাইনাস আইকন, তো এটি আমি একটু পর বলে দিচ্ছি, ঠিক আছে, যে এটা কখন কিভাবে কাজে লাগবে। তো এখানে কার্টুন যখন হাঁটাবেন চলাবেন তখন এটা কাজে লাগে, ঠিক আছে। তো কার্টুনটি দেখতে পাচ্ছেন, কার্টুনটি এমনিতেই কিন্তু সরবে না, ঠিক আছে। এই যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে মুভ কার্টুনের নিচে, তো সেখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন কার্টুনটি যেখানে নিয়ে যাবেন সেখানে চলে যাচ্ছে, ওকে। কার্টুনটির সাথে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে যদি ক্লিক করেন এখানে অনেক অপশন শো করবে, ঠিক আছে। আচ্ছা, তার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সাইজ, এটি দেখতে পাচ্ছেন বড় হচ্ছে ছোট হচ্ছে আপনার মতো করে এখানে নিয়ে নেবেন, ওকে। তারপর কর্নারে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ফ্লিপ, এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি ফ্লিপ হয়ে গেছে এই দিকে, ঠিক আছে। সেটা বুঝতে পারলেন। এখন কথা হচ্ছে যে মুভ 1, মুভ 2, মুভ 3, 4, 5, 6 এগুলোর মানে হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে মুভ 1-এ আছে ফোন কল, এখন ক্যারেক্টারটি ফোন কলে কথা বলছে। 2 নম্বরে আছে যে কিক, 3 নম্বরে আছে যে ফল ডাউন ফ্রন্ট, এখন ফোন কল করছে। এখন যদি ক্যারেক্টারের গায়ে আমি একটা ক্লিক করি তারপরে কিক মারবে একটা, ঠিক আছে। এই যে ক্যারেক্টারে কি আমি এখানে যদি আমি একটু ট্যাপ করি ক্যারেক্টারকে, এই যে এখন কিক মারছে। তারপর যদি আমি ক্লিক করি, এই যে এখন পড়ে আছে, তারপরে যদি আমি ক্লিক করি হাঁটছে, এই যে বসে আছে, এই যে কথা বলছে, ঠিক আছে। এর মানে হচ্ছে 1, 2, 3, 4 এভাবে কাজ করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সবগুলি যদি আপনি নিচে দেখতে পাচ্ছেন আইডল, সেখানে ক্লিক করবেন, সবগুলি আইডল করে রাখবেন, ঠিক আছে। বলে দিচ্ছি একটু পরে আমি, এইভাবে আইডল করে রাখবেন। ওয়েট, আইডল করে রাখবেন, ওকে করবেন। এখন এই ক্যারেক্টারটি এখানে ট্যাপ করলেও কোনো কিছু করবে না, কারণ এখানে সবগুলি আইডল করে রাখা আছে, ঠিক আছে। এখানে শুধু দাঁড়িয়ে থাকবে। এখন কথা হচ্ছে যে এই ক্যারেক্টারগুলিকে যদি আমি রিমুভ করি কিভাবে করব, এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন লেডি 3, লিল বয়, ঠিক আছে, লেডি 4, চুড়েল, এখানে ক্লিক করবেন, নান করবেন, চলে গেছে। এখানে ক্লিক করবেন, নান করবেন, ক্লিক করবেন, নান করবেন, চলে গেছে। দেখতে পাচ্ছেন শুধু চুড়েলটি রেখেছি আমি। তো এখানে ক্লিক করবেন। এখন যদি আপনি অন্য ক্যারেক্টার আনতে চান এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সাসুমা, দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। তো আমি বন্দুকটি সরিয়ে দিচ্ছি, ওকে, ঠিক আছে। আমি ফ্লিপ করতে চাই, এখানে ক্লিক করব, এই যে ফ্লিপ হয়ে গেল, এখানে ক্লিক করলাম। এখন কথা হচ্ছে যে আপনার যদি কোনো কাস্টম ক্যারেক্টার আনতে চান, যেমন আপনি যেই ক্যারেক্টারটিকে যখন ক্রিয়েট করবেন সেই ক্যারেক্টারটি এখানে আনবেন কীভাবে, এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট কাস্টম, সেখানে ক্লিক করবেন। লোডে ক্লিক করার আগে এই যে ফ্রম ডিভাইস সেখানে ক্লিক করে লোড করবেন, তখন আপনার গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। এভাবেই করতে হবে, নচেত কিন্তু হবে না। তো দেখিয়ে দিলাম। এখন আমার বর্তমানে ক্যারেক্টার নেই তাই আমি দেখাতে পারছি না, ক্যারেক্টার এনে ওকে এভাবে নিয়ে আসবেন গ্যালারি থেকে। এখন ক্যারেক্টার কীভাবে বানাতে হয় আপনি তো একটু হলেও জানেন, ওকে। দেখেন এখানে যে কয়টি ক্যারেক্টার আছে সে কয়টি নিয়ে এখানে কাজ করতে পারেন। তাছাড়া এখানে দেখেন ইম্পোর্ট কাস্টম,
মানে আপনার ক্রিয়েট করা ক্যারেক্টার দিয়ে এখানে কাজ করতে পারেন। ইম্পোর্ট কাস্টম করে গ্যালারি থেকে একটি ক্যারেক্টার নিয়ে আসতে পারেন। আর তাছাড়া যদি অন্য ক্যারেক্টার লাগে সেক্ষেত্রে আমি বলছি এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন গেট মোর ক্যারেক্টার, সেখানে ক্লিক করবেন। ওকে, ওয়েট, সেখানে ক্লিক করবেন। তো ক্রোমা টুনসের একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে, কারণ এখানে অনেকগুলি ক্যারেক্টার এখানে রয়েছে ক্রোমা টুনসের, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আমি, এই যে 1, 2টা দেখতে পাচ্ছেন, এগুলো অনেক ক্যারেক্টার আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে, ওকে, এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, এগুলোতে ক্লিক করবেন তো আপনি পেয়ে যাবেন ক্যারেক্টার। এই যে দেখতে পাচ্ছেন, এই সব ক্যারেক্টারগুলি আপনি নিতে পারেন, ঠিক আছে। তো এখানে খুঁজে নেবেন আপনার গল্প অনুযায়ী কোন ক্যারেক্টার আপনাকে দরকার, সেই ক্যারেক্টারটি আপনি এখান থেকে নিয়ে নেবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর ধরুন এখান থেকে যদি আমি একটি ক্যারেক্টার সেখানে নিয়ে যাই, ক্রোমা টুনসে নিয়ে যাই, ঠিক আছে, সেক্ষেত্রে এই ক্যারেক্টারগুলির নাম আর কি কোড দেখতে পাচ্ছেন, ঠিক আছে, নেম আর নিচে কি কোড। তো এই দুইটির দরকার আছে, তো এগুলি কপি করে নেবেন, ঠিক আছে, এই পুরোটি এভাবে কপি করে নেবেন। কপি করে এটা ব্যাক করে দেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার নেম আর কি কোড, ঠিক আছে। তো আপনি যে নামটি আপনি কপি করলেন, ঠিক আছে, পুরো নামটি, তো সেটি এখানে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দিয়ে শুধু এখানে নামটি নেবেন, ঠিক আছে, যাতে কোনো স্পেস না থাকে, ঠিক আছে। এই যে এই পুরো নামটি, ঠিক আছে, ওকে করলাম। এখন কি কোড, সেখানে ক্লিক করলাম, আরও পেস্ট করলাম। এখন নিতে হবে কি কোড, মানে এইটুক, ঠিক আছে, যাতে কোনো স্পেস না থাকে। ওকে, ওটু কেটে দিলাম, ওকে করলাম। এখন যদি আমি লোডে ক্লিক করি, ওয়েট, দেখতে পাচ্ছেন ম্যানটি কিন্তু চলে এসছে। আমি ওকে করলাম, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি এখানে চলে এসছে। তো আমি দেখিয়ে দিলাম সেই সাইট থেকে কীভাবে এখানে আনবেন, ঠিক আছে। তো এখন সেটিংস একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে যদি ক্লিক করেন এরকম ইন্টারফেস শো করছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিকেল এফেক্টস, সেখানে যদি ক্লিক করেন এখানে অনেক অপশন শো হবে। ফায়ার ফাইলস, সেখানে যদি ক্লিক করেন, ওকে করেন, দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি চলে এসছে, ঠিক আছে। তো এইভাবে ইফেক্ট এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। রেইন, ওকে করলাম, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। দেখুন এত ডিটেলসে কেউ বলবে না, আমি সব কিছু আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি, ঠিক আছে, কোথায় কি করতে হবে। তো ওয়াটার বাবলস দেখতে পাচ্ছেন, তো এটা অফ করবেন, নান করবেন, এটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এখানে যে দেখতে পাচ্ছেন নেম আর কি কোড, সেখান থেকে যেটা আমি দেখিয়ে দিলাম ক্যারেক্টার কীভাবে এখানে আনতে হয় সেটাই এখানে করতে পারেন, চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে সব কিছু আমি দেখিয়ে দিলাম যে কোথায় কি করতে হবে, ঠিক আছে। আমি যতটুকু জানি সব কিছুই আপনাকে বলে দিলাম। তো এখন আমি ক্যারেক্টারের সম্বন্ধে কিছু কথা বলি আমি, ঠিক আছে। তো এখন ক্যারেক্টারটি ছোট বড় তো এগুলোই সবাই জানেন, বলে দিলাম আমি একটু আগেই, বড় করে নিলাম, ওকে করলাম। এখন কথা হচ্ছে ক্যারেক্টারটি কিন্তু অন্য সাইডে দেখছে, ঠিক আছে, আপনাকে দেখছে না। তো এখন আপনাকে দেখার জন্য কি করতে হবে, আপনাকে চোখে এভাবে আঙ্গুল দিয়ে চোখটি সরাতে হবে, ঠিক আছে। আমি কিন্তু আঙ্গুল দিয়ে সরিয়ে দিলাম চোখটি, ঠিক আছে। আপনি যেদিকেই দেখাতে চান সেই দিকেই চলে যাবে, ঠিক আছে। এর নিচে দেখছে, উপরে দেখছে, এভাবে করে নেবেন। চোখের ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে এই ক্যারেক্টারগুলি কিভাবে হাঁটাবো, কিভাবে চলাবো, কিভাবে খাবার খাওয়াবো বা এইসব অ্যানিমেশনগুলি কোথায় পাবো। তো প্লাস এখানে ক্লিক করলাম, আইডেল মানে কিন্তু দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তো আমি সবগুলি আইডেল করে রাখছি আগে। এখন মুভ 1, মুভ 2, মুভ 3 আপনি যেখানেই হোক, ধরুন মুভ 1-এ আমি ফোন কলে কথা বলছি, ঠিক আছে। এই যে দেখছেন, এই যে রান, দেখতে পাচ্ছেন দৌড়চ্ছে কার্টুন ক্যারেক্টারটি, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াক, এই যে এখন হাঁটছে ক্যারেক্টারটি, ঠিক আছে। দেখেন না, আপনি যে গল্প করবেন সেই হিসেবে তো আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো না, আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে করতে হবে, ঠিক আছে। আমি একটি অন্য ভিডিও করে আপনাদের শুধু দেখিয়ে দেবো। এখন আপনার গল্প আপনি আপনার মনের মতো করে ক্রিয়েট করবেন, ঠিক আছে, এটা আপনার ব্যাপার। হাঁটাবেন, চলাবেন, নাকি কথা বলাবেন, ঠিক আছে, নাকি গাড়ি চালাবেন, এখানে অনেক কিছু আছে। দেখতে পাচ্ছেন পাঞ্চিং, এই যে ঘুষি মারছে, এই যে এখন বসে খাবার খাচ্ছে, দেখতে পাচ্ছেন। অ্যাটাক উইথ প্রপ 1 দেখতে পাচ্ছেন, অ্যাটাক করছে, ঠিক আছে। প্রপ 2, এখানে অনেক কিছু আছে,
দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে যে আপনার মতো করে তো আমি ভিডিও বানাতে পারবো না, ঠিক আছে? আপনার গল্প অনুযায়ী আপনি ভিডিও ক্রিয়েট করবেন, আমি তো আর জানবো না, ঠিক আছে? আমি শুধু একটি ভিডিও করে আপনাদের বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, ঠিক আছে? কীভাবে কার্টুন অ্যানিমেট করতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, ঠিক আছে? এসব আমি দেখিয়ে দেবো। এখন আপনার গল্প আপনার মতো করে বানাবেন, ঠিক আছে? এখানে সব কিছু পেয়ে যাবেন। আপনার কি লাগবে? হাঁটা চলা, খাবার খাওয়া, ডান্স, সুইমিং সব কিছু আছে এখানে। কথা বলা, এই যেমন কথা বলা, এই যে এখন কথা বলছে কারোর সাথে, তো এখানে আপনারা দেখে নেবেন। এই যে যেমন রান, এখন রান করছে। এই সুইমিং, এই যে জলের মধ্যে সুইমিং করছে ক্যারেক্টারটি। এই যে এখন খাবার খাচ্ছে, সব কিছু আছে এখানে, ঠিক আছে? এখানে অনেক অ্যানিমেশন আছে, আপনারা এখানে আপনার মনের মতো করে ভিডিওটি করে নেবেন, ঠিক আছে? আপনি যখন এই অ্যাপসে আসবেন, যখন এগুলি একটা একটা করে দেখবেন, আপনি নিজেই বুঝে যাবেন, ঠিক আছে? আমি শুধু আপনাদের দেখিয়ে দিলাম। এখন একই সাথে যদি দুটি ক্যারেক্টারের কাজ করাতে চান, ঠিক আছে? তো আমি এই ক্যারেক্টারটি কথা বলছে এখান থেকে, ঠিক আছে? আরও আমি একটি ক্যারেক্টার এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? ওয়েট, হ্যাঁ, এটি নিয়ে নিলাম, এটি ফ্লিপ করে দিলাম, এটি একটু বড় করে দিলাম, ঠিক আছে? এখন সেম এই ক্যারেক্টারের প্লাস আইকনে গিয়ে এভাবে করে রাখবেন সবগুলি আইডল করে। যেমন এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখন দুটি ক্যারেক্টার কিন্তু একে অপরের সাথে কথা বলছে, ঠিক আছে? আরও ক্যারেক্টার, আরও দুইটি ক্যারেক্টার এখানে আনতে পারেন। কিভাবে বসবে, কিভাবে চলবে, ঠিক আছে? কিভাবে খাবার খাবে, তো আমি সব কিছু দেখিয়ে দিলাম। এখন ক্যারেক্টারগুলি কিভাবে হাঁটবে, হাঁটাতে গেলে তো এখন এখানে গেলাম, এখানে যদি আমি ওয়াক করাতে চাই, দেখতে পাচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে এখানে হাঁটছে কিন্তু ক্যারেক্টারটি। সেক্ষেত্রে কি করতে হবে, আমি এই ক্যারেক্টারটি রান করে দিলাম, একটু ছোট করে দিলাম ক্যারেক্টারটি, এখানে নিয়ে আসলাম। এখন ধরেন ক্যারেক্টারটি এখান থেকে এখানে হেঁটে আসবে, ঠিক আছে? এখান থেকে এখানে হেঁটে আসবে। আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়েও ভিডিওটা কিন্তু সেভ করতে পারেন, আমি কিন্তু আগেই বলে দিয়েছি। ডান দিকের এই অপশনটি বাড়িয়ে নেবেন এভাবে, ঠিক আছে? এখানে এভাবে বাড়িয়ে নেবেন। বাড়ানোর পরে এখানে ক্যারেক্টারটি এখানে নিয়ে প্লাস এক, এই যে এক করলেন, এদিকে নিয়ে আসলেন, আরও 2 করলেন, 3 করলেন, 4 করলেন, মানে যত দূর নিয়ে যাবেন একটু একটু করে প্লাস প্লাস করে করে নিয়ে যাবেন, ঠিক আছে? ক্যারেক্টারটি ওয়েট, আমি এখন দেখাচ্ছি। এই যে প্লে কর্নারে দেখতে পাচ্ছেন, প্লে করছি, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি কিন্তু এখানে হেঁটে হেঁটে এদিক থেকে ওদিকে যাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আপনি যদি স্প্লিট করতে চান, ঠিক আছে, এখন মাইনাস করে দিবেন কিন্তু, ঠিক আছে? 0 করে দিলে প্লাস করলেন, একবার যদি এদিকে নিয়ে আসেন প্লাস করলেন, দেখতে পাচ্ছেন কত স্পিডে যাচ্ছে। এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনি কত জোরে হাঁটাতে চাচ্ছেন ক্যারেক্টার। আর এখানে যদি করতে না চান, এভাবেও করতে পারেন, আর এডিটিং অ্যাপসে গিয়ে সেখানে হাঁটাতে পারেন কি ফ্রেম দিয়ে, সেটা তো আপনারা ভালো করেই জানেন। এখানে যে কার্টুন ভিডিওর যে অ্যানিমেশনগুলি করবে, ফুল ভিডিও এখানে করতে যাবেন না কিন্তু, ঠিক আছে? আপনারই সমস্যা হতে পারে। যেমন 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, এভাবে একটু একটু করে কার্টুন অ্যানিমেট করে এডিটিং অ্যাপসে গিয়ে আপনি গল্পটি সুন্দরভাবে ক্রিয়েট করবেন, ওকে? তো এখান থেকে আমি সব কিছু দেখিয়ে দিলাম। এবার আমি একটি কার্টুন ভিডিও বানাবো, ছোট্ট একটু কার্টুন ভিডিও বানাবো, এবং আমি এডিটিং করব সেই ভিডিওটি, সেটাই আপনাদের আমি দেখাবো, ঠিক আছে? তো এখান থেকে আমি সব কিছু আপনাদের বুঝিয়ে দিয়েছি একটা একটা করে। এখন আপনি এখান থেকে ভিডিওগুলি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এডিটিং করবেন। তো কর্নারে দেখতে পাচ্ছেন যে রেকর্ড একটি অপশন, সেখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটা আমি কথা বলি যে আমি যে রেকর্ড করছি এর জন্য এখানে ভিডিওটি রেকর্ড হবে না, ঠিক আছে? তাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ডাউনলোড করবেন। তো স্টার্ট নাও সেখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন নট অ্যালাউ, তো কন্টিনিউ করছি। তো এভাবে করে কর্নারে দেখতে পাচ্ছেন যে ক্রোমাটন একটি লেখা আছে, সেখানে যদি ক্লিক করেন তারপর ওকে আসবে, সেখানে ক্লিক করবেন, এই ভিডিওটি সেভ হয়ে যাবে, ঠিক আছে?
এভাবেই এখান থেকে ভিডিওগুলি সেভ করবেন। এখন সবার শেষে যেটা ভিডিও এডিটিং, সেটা আমি ক্যাপকাটে দেখিয়ে দিচ্ছি। আপনি কাইনমাস্টারে করতে পারেন, ভিএন অ্যাপে করতে পারেন, আপনার যেখানে এডিটিং করতে ভালো লাগে। তো আমি ক্যাপকাটে দেখিয়ে দিচ্ছি, চাইলে আপনিও ক্যাপকাটে ভিডিও এডিটিং করতে পারেন। ঠিক আছে, ক্যাপকাট একটি খুব সুন্দর ভিডিও এডিটিং অ্যাপ, সেখান থেকে করতে পারেন। আর যাদের ক্যাপকাট নিয়ে সমস্যা হয় যে নেটওয়ার্ক প্রবলেম, সেক্ষেত্রে বলছি যে টাচ ভিপিএন একটি ইনস্টল করে ওপেন করে ক্যাপকাট চালাবেন, হয়ে যাবে। ঠিক আছে, কোনো নেটওয়ার্কের সমস্যা দেবে না। ক্যাপকাটে চলে আসবেন, আসার পর এরকম ইন্টারফেস শো করবে। ঠিক আছে, তো নতুন করে যদি কোনো ভিডিও ক্রিয়েট করতে চান তো নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন শো করবে, এখানে ভিডিওস আছে, সব কিছু এখানে ফটোস আছে। তো এখান থেকে আমি একটি ফটো এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, সেখানে ক্লিক করবেন, এটা চলে আসে। তো সবার প্রথমে বলবো যে এই লাস্টের যে ওয়াটারমার্কটি, সেটা এভাবে ডিলিট করে দেবে। তো এটি এভাবে টেনে বড় করতে পারেন, আবার এভাবে ছোটও করতে পারেন। ঠিক আছে, আপনার মতো করে নেবেন। তো এরপর আমি বলছি যে রেশিও সিলেক্ট করবেন, যে ইউটিউবের রেশিও নাকি কোন রেশিওতে ভিডিওটি ক্রিয়েট করবেন। তো নিচে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন নিচে রেশিও, সেখানে ক্লিক করবেন। এখানে অনেক রেশিও আছে, কোনো শর্ট ভিডিও নাকি ফুল ভিডিও। তো 16.9 এটা ক্লিক করে ওকে করবেন, কারণ এটা ইউটিউবের রেশিও। এটা করে কিছু আমি সেটিংসের ব্যাপারে বলে দিচ্ছি। ঠিক আছে, সবার প্রথম কোনো কিছু যদি কাট করতে চান, এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন স্কুইল্ড, সেখানে ক্লিক করে এই যে দুইটি ভাগ হয়ে গেল। ধরুন ছোট ভাগটি আমি ডিলিট করবো, এখানে ক্লিক করবেন, এই যে ডিলিট, এটা ডিলিট হয়ে গেল। তো কোনো যদি এখানে অডিও আনতে চান, কোনো ভয়েস রেকর্ড করা আছে বা সেটা আনতে চান, সেক্ষেত্রে অডিওতে যাবেন, এই যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন সেখানে যাবেন, এখানে আসবেন, দেখতে পাচ্ছেন যে ডিভাইস, সেখানে ক্লিক করবেন, এখানে আপনার রেকর্ডিং দেখতে পারবেন। ঠিক আছে, তো সেখান থেকে একটি রেকর্ড নিয়ে নেবেন। ঠিক আছে, এভাবে। তারপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট, মানে কোনো কিছু লিখতে পারেন। আর ক্যাপকাটে অনেক 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 সুন্দর সুন্দর ফিচার আছে। ঠিক আছে, এখানে স্টিকার দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর স্টিকার, কত সুন্দর। আপনি যখন এই অ্যাপসটি চালাবেন, একটা একটা করে দেখে নেবেন, খুব সুন্দর অ্যাপ এটা। ঠিক আছে, যেমন এই ভিডিওটি আছে, এই ভিডিওটির নিচে যদি কোনো একটা ফটো বা ভিডিও অ্যাড করতে চান, কিভাবে করবেন? দেখতে পাচ্ছেন যে ওভারলে, সেখানে ক্লিক করবেন, এই যে অ্যাড ওভারলে, সেখানে ক্লিক করবেন, এখানে ফটো আর ভিডিও রয়েছে। ঠিক আছে, ধরুন আমি এই ভিডিওটি আমি সেখানে নিয়ে যাব, অ্যাড করবেন, নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন এটি ছোট বড় করতে পারেন এভাবে, হাত দিয়ে এভাবে, দেখতে পাচ্ছেন ছোট বড়, এভাবে নিচে কোনো কিছু ফটো আনতে পারেন, ভিডিও আনতে পারেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। সবার ফার্স্টে আপনাদের আমি কিছু সেটিংস বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইফেক্ট, সেখানে যাবে, ভিডিও ইফেক্ট, সব কিছু আছে এখানে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ইফেক্ট, এখানে অনেক কিছু ইফেক্ট আছে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আপনাদের শর্টে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বডি ইফেক্ট, ফটো ইফেক্ট দেখে নেবেন। এখানে ফিল্টার দেখতে পাচ্ছেন, এখানে চেঞ্জ করতে পারে, এই যে এখানে ফিল্টার, এখানে অ্যাডজাস্ট আছে, সেটা সেট করতে পারে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এভাবে করে নেবেন। ধরুন কোনো কিছু ডুপ্লিকেট করবেন, নিচে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, সেটা ক্লিক করবেন, আর ওটি হয়ে গেল। এভাবে ডুপ্লিকেট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন স্টিকার, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার একটি ভয়েস এখানে অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, এক গ্রামে একটি খুব গরিব পরিবার ছিল, সেই পরিবারের একমাত্র, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই অডিওটি আমি একটু কাটিং করছি এখানে, এভাবে যেভাবে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, ট্যাপ করে ধরে রেখে এইদিকে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এক গ্রামে একটি খুব গরিব পরিবার ছিল। তো এখন একটি ভিডিও আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কার্টুনের। তো অ্যাড ওভারলে, তো এটি ক্রপ করতে হবে। ঠিক আছে, এই যে ক্রপ, সেখানে ক্লিক করবেন, এটি ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ক্রপ করে নেবেন, ওকে করবেন। তো এইভাবে চলে আসলো, নিচে স্ক্রল করবেন। এখন কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ডটি সরাতে হবে। ঠিক আছে, কিভাবে সরাবেন? এই যে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, সেখানে ক্লিক করবেন, এই যে ক্রোমা কি, এখানে ক্লিক করবেন, হাত দিয়ে এটি এভাবে সরিয়ে রাখবেন। ঠিক আছে, এটি ছোট বড় করে নেবেন। ঠিক আছে, আপনার মতো করে ওকে করবেন, দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখন এটি আমি ছোট করে নিচ্ছি, কারণ একটি পরিবারকে দেখানো হচ্ছে এখানে। তো এখন আমি প্লে করে দেখাচ্ছি। এক গ্রামে একটি খুব গরিব পরিবার ছিল। তো এখন আমি এই ভিডিওটি জুম করব। ঠিক আছে, এক গ্রামে একটি খুব গরিব পরিবার ছিল, সেই পরিবারের একমাত্র, তো এখানে ক্লিক করবেন, নিচের লেয়ারে ক্লিক করার পর এই যে কি ফ্রেম, সেটি এখানে অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড করার পর উপরেও ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে, সেখানে কি ফ্রেম অ্যাড করবেন। অ্যাড করার পর ডান দিকে এভাবে সরিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, তো ক্যারেক্টারগুলি এভাবে বড় করে নেবেন। ঠিক আছে, এভাবে করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তো ব্যাকগ্রাউন্ডটিও বড় করে নেবেন। ঠিক আছে, ওকে। এখন আমি দেখি, সেই পরিবারের একমাত্র ছেলে ছিল রাহুল,
বয়স 15 বছর। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। তো এখন বলছে যে ক্ষেত খামারে, এখানে ক্লিক করলাম। তো এটি আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এখন আমি আরও একটি ফটো নিব, সেখানে প্লাস আইকনে ক্লিক করলাম, নিয়ে নিলাম, ঠিক আছে। অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছেন চলে এসছে, ঠিক আছে। তো এই ফটোটা কিন্তু জুম করে একটু বড় করে নেবেন। তার মা বাবা ক্ষেত খামারে কাজ করত। এখানে বলছে যে তার মা বাবা ক্ষেত খামারে কাজ করতো, ঠিক আছে। তো আরও একটি ওভারলে নিয়ে নেবেন ভিডিও, এখানে ক্লিক করবেন, অ্যাড করবেন, এভাবে ক্রপ করবেন। যতটুকু ক্রপ করতে চান সেটুকুই হিসাবে ক্রপ করবেন। তো এখন ক্রোমা কি ইউজ করব, ওয়েট, ব্যাকগ্রাউন্ড, ক্রোমা কি, এভাবে করলাম, ঠিক আছে। তো মহিলাটি এখানে দাঁড়িয়েছে। এখন কথা হচ্ছে যে একজন কৃষক এদিক থেকে এদিকে হেঁটে আসবে, ঠিক আছে। তো আরও অ্যাড ওভারলে করছি, করার পর এই ম্যানটি আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যে হাঁটছে। তো এটি ক্রপ করছি, ক্রপ, ঠিক আছে। ক্রপ করার পর ক্রোমা কি অ্যাড করব, ঠিক আছে। এখন এই ম্যানটি এদিক থেকে এদিকে হেঁটে আসবে, ঠিক আছে, মহিলাটির কাছাকাছি প্রায়। তার মা বাবা ক্ষেত খামারে কাজ করত। তো এখন কথা হচ্ছে যে এই ম্যানটি যে আছে এক জায়গায় দাঁড়িয়ে হাঁটছে, ঠিক আছে। তো আমি সেইভাবে, আমি যে দেখেছি যেভাবে ওখানে হাঁটাবেন, আমি সেভাবে করিনি, ক্যাপকাটেই দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হাঁটাবেন, ঠিক আছে। তো এই লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করার পর কিফ্রেম, সেখানে ক্লিক করলাম, লেয়ারটি এদিক থেকে এদিকে নিয়ে আসলাম। তো এই ম্যানটিকেও সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এখন দেখাচ্ছি, 15 বছর, তার মা বাবা ক্ষেত খামারে কাজ করত, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এদিক থেকে এদিকে কিভাবে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এভাবে কাট করবেন, আর তারা যতটুকু উপার্জন করতো, ঠিক আছে, এইভাবে এডিটিং করে নেবেন। অ্যাড ওভারলে এভাবে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে ফটো ভিডিও আপনার যা লাগে সেখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি সাধারণভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যে কীভাবে কোথায় কী করবেন সিম্পলিভাবে। আর আপনারা তো জানেন কীভাবে এডিটিং করতে হবে, এতটুকু তো সবাই জানেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে নিয়ে আসবেন, এই যে অডিওতে ক্লিক করে সেভাবেই নিয়ে আসবেন, ঠিক আছে। সাউন্ডে ক্লিক করে আমি একটু আগে যেভাবে দেখিয়ে দিলাম যে ভয়েস কীভাবে এখানে আনবেন। এখন এখানে যে দেখতে পাচ্ছেন একটি মাইনাস আইকন, সেখানে ক্লিক করবেন। তো এখানে ওভারলে দেখতে পাচ্ছেন, অনেক ওভারলে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, বয়স 15 বছর, তার মা বাবা ক্ষেত খাম, দেখতে পাচ্ছেন। তো এভাবে পুরো ভিডিওটি এডিটিং করে সেভ করবেন, ঠিক আছে। তো এডিটিং এর পার্টটা আপনারা হয়তো ভালো করে জানেন, ঠিক আছে, আমার থেকেও আপনারা ভালো জানেন, এইভাবে করে নেবেন, ঠিক আছে, আপনার মতো করে। এখন এই ভিডিওগুলি কিভাবে সেভ করবেন, এই ভিডিওগুলি সেভ করতে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিওগুলি হাই নাকি লো দিয়ে সেভ করবেন সেটা সিলেক্ট করে এক্সপোর্ট, সেখানে ক্লিক করবেন, এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকের ফুল টিউটোরিয়াল। ভিডিওটি আপনার কাজে আসলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারেন। আর এই চ্যানেলে আমি এই রকমই ভিডিও আপলোড করি। এই ভিডিওটি না বুঝলে আরেকবার দেখে নেবেন, খুব ভালোভাবে অ্যানিমেশন করে, ভিডিও এডিটিং করে, ভয়েস ওভার দিয়ে ভিডিও সেভ করবেন। এবং কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। আমার এটাই উদ্দেশ্য যে আপনারা যে কার্টুন ভিডিও প্রফেশনালভাবে কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদের দেখিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে নেক্সট ভিডিও আরও ভালো করে ফুল কোর্স নিয়ে আসবো আমি। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তো আর আমি ভিডিওটি লম্বা করছি না। তো সবার শেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি নেক্সট ভিডিওতে।